এই ভুল কাজ অনেক টেকনিশিয়ান ভাই করে ফেলি আমরা। সেই কাজটা হলো কি, সেই ভুলটা হলো কি সেটাও আমি বলে দিচ্ছি। তো সবাইকে একটা কথা বলে দিতে চাই কাজের ভিডিওর ফাঁকে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান। যাই হোক, আমি আপনাদেরকে আর সময় নষ্ট করব না। তো এখন আমি ফোনটাকে নাটগুলা যে খোলা ছিল সেই নাটগুলো লাগাবো, আর সেই ছোটো নাট বর্ণার যে সমস্যাটা বলেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে, আপনার যখন আপনি নাট লাগাবেন, ছোট নাট কিংবা বড় নাট, তখন দেখে লাগাবেন কিসের জন্য। কারণ অনেক সময় দেখা যায় ছোট নাটে যদি বড় নাট লাগাতে যান তখন দেখা যায় নাটটা আপনার লাগবেই, নাটটা হয়তো বা দেখা গেছে একটু বেশি ঝামেলা হয়ে যেতে পারে। কারণ ছোট নাট বড় নাটে যারা নাট যখন টাইট দেবেন দেখুন টাইট নিতেছে টাইট নিতে নিতে কী হয়, অনেক সময় দেখা যায় এই নাটটা ডিসপ্লে পর্যন্ত পৌঁছে যায় মাদারবোর্ড হয়ে। আর ডিসপ্লে আপনার যখন পৌঁছে তখন এই ইফেক্টটা ডিসপ্লের ভিতরে গিয়ে পড়ে, তো তখন কিন্তু ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। তো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাটার, যেটা প্রত্যেকটা নতুন পুরাতন টেকনিশিয়ান ভাইদেরকে মনোযোগ সহকারে এটা লক্ষ্য রেখে কাজ করতে হবে। তা না হলে যে কোনো সময় আপনি কাজ করার ক্ষেত্রে বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন, আর সমস্যার ভুক্তভোগী কিন্তু আপনিই হবেন। আর সেই ড্যামারেজটা হয়তো বা আপনাকেই গুনতে হতে পারে অনেক সময়, আবার অনেক ঝামেলাও হতে পারে। যাই হোক, সেই বিষয়টাকে আমি বড় করতে চাচ্ছি না। তো দেখুন, আমি সুন্দরভাবে পিছের ব্যাকপার্টটাকে বসানোর পর আমি নাটগুলোকে এক এক করে লাগিয়ে নিচ্ছি। ছোট নাট বড় নাট দেখে শুনে লাগাবেন বুঝে, যাতে করে কোনো সমস্যা না হয় নাট লাগানোর ক্ষেত্রে। এই জিনিসটা সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি, বলে দিচ্ছি, একটা মেসেজ বলতে পারেন, সতর্ক বার্তা। তো নাটগুলোকে এক করে লাগিয়ে নিচ্ছি। তো একটা নাট একটু ঝামেলা করছে, যাই হোক সেটা আমি আর লাগাবো না, আমি অন্য নাটগুলোকে লাগিয়ে নিই যাতে করে কাজটা আমার একটু এগিয়ে যায়, সহজ হয়ে যায় তার জন্য। কিন্তু সকল টেকনিশিয়ান ভাইদেরকে আবারও বলছি, ছোট নাট বড় নাট দেখে শুনে লাগাবেন যাতে করে নাট লাগানোর ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা না হয়, কোনো সমস্যা না হয়। তো আমি এক এক করে সবগুলো নাটই লাগিয়ে নিচ্ছি। নাট নাট লাগানোর পর আমি ফোনটাকে প্রপারলি সেট আপ করবো, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দ্রুত সহকারে ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে প্রপারলি কীভাবে আমি কাজটা কমপ্লিট করলাম। হার্ডওয়্যার কাজও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সফটওয়্যার কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো নাটগুলো লাগানোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে আপনার ছোট নাট বড় নাট তো আছেই, তাছাড়া আপনার এখানে 3 রকমের নাট আছে, যে সেটা হচ্ছে আপনার চিকন আর মোটা নাট আছে কিছু জায়গায়, যেটা তার জন্য সমস্যাটা হচ্ছে। যাই হোক, ফোনটা হ্যান্ড রিসেট দেওয়ার পর ফোনটা আপনার ম্যানুয়ালি ওপেন হয়েছে। এখন আমি ফোনটাকে সেট আপ করছি, দেখতে পাচ্ছেন। তো ফোনটাকে সেট আপ করার জন্য যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে ফলো করে মূলত ফোনটাকে সেট আপ করতে হবে। তো দেখুন, গুগল অ্যাকাউন্ট আমি আগে বাইপাস করে নিয়েছিলাম। তো এখন আমি ফোনটাকে সেট আপ করে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দেবো না, নট নাও দিয়ে চলে যাবেন। নট নাও স্কিপ দিয়ে দেখে দেখে চলে যাবেন। আর যদি আপনি পড়তে পারেন, বুঝতে পারেন, সেটাও আপনি ফলো করতে পারেন। তাছাড়া যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু দেখে সেখানেও আপনি সেট আপ, আমি যত সহজে সেট আপটা দিতে পেরেছি, আপনি হয়তো যদি না বুঝেন না জানেন তাহলে হয়তো আপনি তো সহজে সেট আপটা দিতে পারবেন না। এখন আমি সিম ট্রেটা দেখুন লাগিয়ে নিচ্ছি। সিম ট্রেটা খোলা হয়েছিল কাজ করার ক্ষেত্রে, তার জন্য এখন সিম ট্রেটাকে আমি ঠিকভাবে বসিয়ে নিব যাতে করে সিম ট্রেটা সুন্দর বসে যায়। তো সিম ট্রেটা ঠিকঠাক মতন বসিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো ফোনটা এখন প্রপারলি চালানোর জন্য প্রস্তুত, কোনো সমস্যা নেই। কিন্তু এখন একটা ঝামেলা করছে, ঝামেলাটা হচ্ছে ফোনের চার্জে লাগালে চার্জিংয়ের যে লাইনটা সেটা বাড়ি মারছে লোগোটা, কিন্তু প্রপারলি ওভাবে চার্জ হচ্ছে না। তো তার জন্য আমি কি করব সেটা আপনার সাথে শেয়ার করব। কিন্তু এখানে চার্জের যে ভোল্টেজ সেটা ভোল্টেজ ঢুকতেছে কিন্তু চার্জ হচ্ছে না। এখানে 40% চার্জ দেখাচ্ছে, কিন্তু 40%ই থাকে, আর বেশি চার্জ হয় না। এটা ম্যানুয়ালি সফটওয়্যার সমস্যা না, এটা হার্ডওয়্যার সমস্যা। তো সেটাও কীভাবে সমাধান করা যায় সেটাও আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন। এখানে হার্ডওয়্যার সফটওয়্যার দু রকমের ভিডিও দেখানো হবে, আর এখান থেকে আপনারা কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী আপডেট খুব সহজে সবার আগে পেয়ে যেতে পারেন। তো এখন আমি ফোনটাকে প্রপারলি চালু করার জন্য চালু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফোনটা চার্জ নিচ্ছে না সফটওয়্যার করার পর। তো এখন ফোনের যে ব্যাটারি যে ডাটা ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। তো এটা চার্জিংয়ের লাইনের সমস্যা, সেটাও কাজ করতে হবে একটু সময় নিয়ে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য সেই
তা আপনাদেরকে দেখাবো না। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।